কারণ আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ২১ জানুয়ারি পে কমিশন তাদের দীর্ঘ গবেষণালব্ধ চূড়ান্ত প্রতিবেদন বা রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ১০ বছরের অপেক্ষায় এবং বঞ্চনার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নতুন বেতন কাঠামোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। তবে রিপোর্ট জমা দেওয়ার ঠিক আগ মুহূর্তে অর্থ মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ইঙ্গিত পাওয়া গেছে তা নিয়ে সরকারি পাড়ায় নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন পে স্কেলের কত ভাগ এখনই বা জানুয়ারি থেকে বাস্তবায়ন হচ্ছে এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য কতটুকু বা কোন অংশটি রেখে দেওয়া হচ্ছে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা এই জটিল সমীকরণটি সহজভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলী ইঙ্গিত দিয়েছে। অর্থ বিভাগের একজন দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে নীতিগতভাবে একমত হলেও অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি ধাপে ধাপে বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেলের আওতায় মূল বেতন অথবা ভাতার কোনো একটি অংশ আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকেই কার্যকর করার লক্ষ্য ধরে সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে পুরো কাঠামো অর্থাৎ বর্ধিত মূল বেতনের সাথে বর্ধিত হারের সকল ভাতা এবং বকেয়া সুবিধাদি এখনই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিষয়টি মূলত পরবর্তী নির্বাচিত সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়া হচ্ছে বা তাদের জন্য রাখা হচ্ছে। জাতীয় বেতন কমিশন তাদের গত ৬ মাসের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের মূল বেতন বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কমিশনের প্রস্তাবিত খসড়া অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন বা ২০তম গ্রেডের বেসিক ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন বা মন্ত্রিপরিষদ সচিবদের বেসিক ১,৬০,০০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এই প্রস্তাবটি যদি কার্যকর হয় তবে তা হবে প্রশাসনের ইতিহাসে এক বিশাল উল্লম্ঘন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য এটি একটি স্বপ্নের মতো বিষয়। হিসাব করে দেখা গেছে, যদি ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা হয় তবে ঢাকার একজন কর্মচারীর ক্ষেত্রে তার সাথে ৬৫ থেকে ৭০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতা যোগ করলে মাস শেষে মোট বেতন বা গ্রস স্যালারি দাঁড়াতে পারে প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি। কমিশনের এই প্রস্তাবে বলা হয়েছে, মূল বেতনের পাশাপাশি আগের মতোই বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা বহাল থাকবে। তবে ভাতার অঙ্ক বা শতাংশের হার পরিবর্তন হতে পারে, যা পূর্ণাঙ্গ বাস্তবায়নের সময় নির্ধারিত হবে। জাতীয় বেতন কমিশনের প্রধান ও সাবেক অর্থসচিব জনাব জাকির আহমেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন যে বর্তমান বাজার বাস্তবতা এবং ১০ বছরের গ্যাপ বিবেচনায় নিয়ে আমরা একটি শক্ত ও গ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছি, যা সরকার বা কর্মচারী কেউ উপেক্ষা করতে পারবে না। উল্লেখ্য যে গত বছরের ২৪ জুলাই অন্তর্বর্তী সরকার ৬ মাসের সময়সীমা বেঁধে দিয়ে এই জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। কয়েক দফা সময় বাড়ানোর পর এবং নানা তথ্য উপাত্ত বিশ্লেষণের পর এখন প্রতিবেদন জমা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কমিশনের একজন সদস্য জানিয়েছেন যে নতুন কাঠামোতেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমানের মতোই ২০টি গ্রেড বহাল থাকবে। তবে বেতনের বৈষম্য কমানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্কার আনা হচ্ছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব দেওয়া হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতনের ৮ গুণের বেশি হবে না। তার দাবি, সব গ্রেডেই বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ বা তার বেশি বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ২০তম গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা, নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান ২২,০০০ টাকা এবং সচিবদের মূল বেতন ৭৮ থেকে ৮৬,০০০ টাকার মধ্যে। নতুন স্কেলে এই অঙ্কগুলো আমূল বদলে যাবে।
যদিও নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন নিয়ে জনমনে এবং অর্থনীতিবিদদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তবুও অর্থ মন্ত্রণালয় তাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি। তারা বাজেটের সম্ভাব্য ব্যানের প্রস্তুতি আগেভাগেই নিয়ে রেখেছে। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,06,684 কোটি টাকা করা হয়েছে, যা মূল বাজেটের তুলনায় প্রায় 22,000 কোটি টাকা। এই অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রাখার একমাত্র উদ্দেশ্য হল পে স্কেল বাস্তবায়নের পথ সুগম করা। অর্থ বিভাগের কর্মকর্তারা এই বাজেটের ব্যাখ্যা দিয়ে জানান যে এই বাড়তি বরাদ্দের মাধ্যমে জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের পথ খোলা রাখা হয়েছে। সরকার চাইছে অন্তত মূল বেতন বা বেসিক স্যালারিটা জানুয়ারি থেকে কার্যকর করে দিতে, যাতে কর্মচারীরা তাৎক্ষণিক স্বস্তি পান। আর অবশিষ্ট অংশ অর্থাৎ বর্ধিত ভাতা এবং পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা বাস্তবায়নের বিষয়টি পরবর্তী সরকারের উপর ছেড়ে দেয়া হচ্ছে। এর পেছনে যুক্তি হল একটি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী বিশাল আর্থিক দায়ভার পুরোপুরি কাঁধে নিতে পারে না, তাই তারা ভিত্তিটা গড়ে দিয়ে যাচ্ছেন এবং বাকি কাজ নির্বাচিত সরকার করবে। তবে এই পুরো প্রক্রিয়ার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি। রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি রয়েছে। এনবিআর তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছে না। তার উপর বিদেশি ঋণের সুদের উচ্চ ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে পুরো সুপারিশ একবারে বাস্তবায়ন করা প্রায় অসম্ভব। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদও একাধিকবার জানিয়েছেন যে পে কমিশনের প্রস্তাব শক্ত এবং যৌক্তিক হলেও তা বাস্তবায়ন করা হবে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমাদের ইচ্ছা আছে, কিন্তু পকেটের অবস্থাও দেখতে হবে। তাই আমরা এমন একটি সমাধান খুঁজছি যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, অর্থাৎ কর্মচারীরাও খুশি হয় আবার অর্থনীতিও ভেঙে না পারে। সব মিলিয়ে আগামী 21 জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার পর পুরো চিত্রটি পরিষ্কার হবে। তবে এটা অনেকটাই নিশ্চিত যে জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীরা তাদের বেতনের স্লিপে পরিবর্তন দেখতে পাবেন। সেটা পূর্ণাঙ্গ পে স্কেল না হলেও অন্তত বর্ধিত মূল বেতন বা একটি উল্লেখযোগ্য অংশ হতে পারে। আর বাকিটা অর্থাৎ পূর্ণাঙ্গ সুখবরের জন্য হয়তো আগামী বাজেট বা নতুন সরকারের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে 20,000 টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাবটি যদি সরকার গ্রহণ করে এবং আংশিকও বাস্তবায়ন করে, তবে তা হবে সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের এক বিশাল বিজয়। এখন সবার দৃষ্টি আগামীকালের যমুনার বৈঠকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।